জয় জগন্নাথ বন্ধুরা, একেবারে দীঘা সমুদ্রের তীরে জগন্নাথ মন্দিরে উল্টো রথের দিন ভগবান শ্রী জগন্নাথ মহাপ্রভুর অন্ন মহোৎসব, একেবারে ভোগপ্রসাদ গ্রহণের কাজ চলছে। তোমাদেরকে আগেও বলেছি আমি, জগন্নাথ মহাপ্রভুর একেবারে সমুদ্রের তীরে যে মন্দির রয়েছে দীঘা জগন্নাথ মন্দির, সেটা কিন্তু উল্টো রথের দিন অর্থাৎ বাহুড়ার দিন এখানে বিশাল সেই ব্যবস্থা চলছে। অর্থাৎ হাজার হাজার সংখ্যায় ভক্তরা এসে, এখানকার স্থানীয় মানুষেরা, পর্যটকরা এসে কিন্তু এখানে জগন্নাথের প্রসাদ মহাপ্রসাদ চলো তোমাদেরকে ডিটেলসে। ওল্ড দীঘা জগন্নাথ মন্দির, একেবারে সমুদ্রের তীরে ওল্ড দীঘা জগন্নাথ মন্দির আপনারা দেখছেন। প্রভুর মূর্তি অপরূপ সুন্দর, অপূর্ব সুন্দর লাগছে। আজকে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছিল। আর এই মন্দিরের ঠাকুর কিন্তু রথের উপর বসেন না, অর্থাৎ রথযাত্রা হয় না। অপূর্ব সুন্দর সাজে সেজে উঠেছে প্রভু জগন্নাথ, বলরাম এবং মা সুভদ্রা। সেই দৃশ্য দয়া করে আমরা বলছি, আপনারা পিচ রাস্তার উপর চলে যান এবং মন্দিরের সামনে চলে আসুন। মন্দিরের সামনে আরো ছায়া আছে, ছায়াতে চলে আসুন। সবাই প্রসাদ পাবেন। ভক্তবৃন্দদের বলছি, আপনারা জগন্নাথ দেবের সামনে চলে আসুন। আপনারা ধৈর্য ধরে একটু দাঁড়ান, আপনার সাইডে দাঁড়াবেন। পিচ রাস্তার উপরে সবাই দাঁড়াবেন। পিচ রাস্তা ছেড়ে কেউ আসবেন না নিচের দিকে। আপনার সবাই পিচ রাস্তার উপরে। দীঘা থানা এখানে ভোগ প্রসাদ দেওয়া হচ্ছে। দেখো, হাজার হাজার সংখ্যায় ভক্তরা, টুরিস্টরা, স্থানীয় মানুষেরা সানন্দে ভগবান প্রভু জগন্নাথ, সুভদ্রা এবং বলরামের উল্টো রথের দিন মহাপ্রসাদ গ্রহণ করছে। প্রসাদের যে আইটেম সেটা হচ্ছে শাকের তরকারি, অন্য শাকের তরকারি, শুক্তো, ডাল, ঘন্ট, আমের চাটনি এবং পায়েস। সুন্দর খাওয়া দাওয়া, একেবারে প্রসাদ বিতরণ চলছে, তোমাদেরকে দেখাচ্ছে। এবং সমুদ্রের তীরে একেবারে অপূর্ব পরিবেশে এই চলছে খাওয়া দাওয়া। হাজার হাজার সংখ্যায় মানুষেরা ভগবান জগন্নাথ মহাপ্রভুর প্রসাদ গ্রহণ করছে। সরাসরি